তো এই হলো আদিগঙ্গা। ভাবা যায় এরকম একটা জায়গায় লোকজন কালীঘাটে পুজো দিতে এসে স্নান করে। আমাদের মানে প্রত্যেকটা ভারতীয়র কাছে গঙ্গা শব্দটা কিন্তু অত্যন্ত পবিত্র। আমি এখন রয়েছি কালীঘাট মন্দিরের আদিগঙ্গা ঘাটে। এটাই হলো আদিগঙ্গা। এটা আমাদের গঙ্গা নদীর একটা অংশ, কিন্তু দুঃখের বিষয় দেখে বলারই উপায় নেই বা বোঝারই উপায় নেই যেটা সত্যি গঙ্গার একটা অংশ। দেখে মনে হচ্ছে যেন একটা নোংরা খালের কাছে এসে পৌঁছেছি। ভাবা যায় এরকম একটা জায়গায় লোকজন কালীঘাটে পুজো দিতে এসে স্নান করে। এমন নয় যে আমি শুধু কলকাতার নোংরা অংশগুলোই দেখাতে চাইছি, আমি চাইছি কলকাতা শহরটা পরিষ্কার হোক। আর আপনারা দেখুন, জানুন যে আমাদের কলকাতা আদৌ কেমন শহর। এরকম একটা পবিত্র জায়গা যেখানে এত লোক স্নান করে, এরকম একটা জায়গাকে কি পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে তকতকে করে রাখা যায় না? ওই দূরে দেখুন, ওদিকে একটা পরপর ঘাট আছে। আমি একটু নিচের দিকে নামছি। এর বেশি আর আমি নামতে পারবো না, কারণ এর নিচে যথেষ্ট পাঁক আছে। সিঁড়িতে নামলে আমি স্লিপ করে পড়ে যেতে পারি, আর পাঁকে নামার তো প্রশ্নই নেই। তো এই হলো আদিগঙ্গা। তবে বর্তমানে শুনছি যে এই গঙ্গা বা নদীর পাড়গুলোকে, ঘাটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ জোরদারভাবে চলছে। তো আমি চাইবো, বা আমার মতো প্রত্যেকে যারা কলকাতায় থাকেন বা ওয়েস্ট বেঙ্গলে থাকেন বা ভারতে থাকেন, তারা প্রত্যেকে নিশ্চয়ই চাইবেন যে এই ধরনের জায়গা যার ঐতিহাসিক গুরুত্ব এত বেশি, সেই জায়গাগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। চলুন একবার ওই ব্রিজটায় উঠি, আর ওদিক থেকে লম্বায় আপনাদের দেখাবার চেষ্টা করি। ছোট্ট একটা ব্রিজ, দেখতে বেশ সুন্দর। এই যে এই দিক দিয়ে এইভাবেই আদিগঙ্গা চলে গেছে, আর ঠিক তার উল্টো দিকে এই দিকটা, আমি ওদিকেই ছিলাম, ওখানেই রয়েছে ওই ঘাটগুলো। সত্যি বলতে আমি অনেক বছর পর এখানে এলাম, কিন্তু জায়গাটাকে দেখে যতটা ভক্তি হওয়ার কথা তার থেকে বেশি আফসোস হচ্ছে বা দুঃখ হচ্ছে যে এত লোক যারা এত ভক্তি নিয়ে, শ্রদ্ধা নিয়ে কালীঘাটে পুজো দিতে আসে, তাদের পক্ষে কি এই জায়গাটা আদৌ স্নান করার মতো বা গঙ্গায় ডুব দেওয়ার মতো পরিস্থিতিতে আছে? যাই হোক, আপনারাই কমেন্টে বলবেন যে এরকম একটা জায়গা, কলকাতার এরকম একটা অংশ কীরকম হওয়া উচিত। তো আমার আজকের ব্লগ আমি এখানেই শেষ করব। আর আপনাদের যা মতামত আপনারা কমেন্টে জানাবেন যে এরকম জায়গা আপনারা কীরকমভাবে দেখতে চান, মানে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে চান। তাহলে চলুন আমার আজকের ব্লগ আমি শেষ করি। তার আগে একবার বলে নিই যে আমার চেষ্টা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দেবেন। আবার এরকমই কোনো ভিডিওতে কলকাতার অন্য কোনো অংশে দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন, টাটা।